একদিন আমরা কামাখো, সে রাস্তায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে আমানত হিসাবে পাঠিয়েছে। কি হিসাবে? আমানত বুঝেন তো নাকি? কোন মানুষ কিছু আমানত দিলে চিরদিন দেয় না, কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য আপনার কাছে কিছু আমানত রাখে। টাকা বা পয়সা, যে কোনো জিনিস আপনার কি রাখে কাছে? আমানত হিসাবে রাখে। জিনিসটা আপনি আমানত রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে কি হিসাবে পাঠিয়েছে? আমানত হিসাবে পাঠিয়েছে। 70 বছর হোক, 60 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, এই জিন্দেগিটা আমানত হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। কিরকম ভাবে আপনি জিন্দেগিটা অতিবাহিত করবেন তার ফর্মুলা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বলা যায় না? যায়নি? তার ফর্মুলা কি? আপনি কিরকম করে অতিবাহিত করবেন, জিন্দেগিটা কিরকম করে চালাবেন, তার ফর্মুলা, তার সিস্টেম আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও নবীর হাদিস থেকে আমাদেরকে গাইডলাইন করে। কেন বলছি? কোম্পানি একটা মোবাইল তৈরি করলে, ইঞ্জিনিয়ার যিনি একটা মোবাইল তৈরি করলে তার একটা গাইডলাইন আছে, সিস্টেম আছে, আছে না নাই? আছে তো না নাকি? এই মাইক্রোফোন যিনি তৈরি করেছেন তানার সিস্টেমে চলতে হবে। আর যদি আপনি বলেন যে মাইকটাকে আমি পানিতে ব্যবহার করব, সম্ভব কি? সম্ভাবনা কি হবে বলুন তো? নষ্ট হয়ে যাবে। যদি আপনি মোবাইলটা কিনেছেন যেহেতু আপনার টাকায়, কিন্তু গাইডলাইন সিস্টেম মেনে চলতে হবে কার? যিনি তৈরি করেছে, তাই তো নাকি? এটাই স্বাভাবিক। যিনি তৈরি করেছেন তার সিস্টেমে, তার তরিকাতে আপনাকে চালাতে হবে। জিনিসটা আপনি কিনতে পারেন, আপনার টাকায় আপনি পরিশ্রম করে কামাই করে আপনি কিনতে পারেন, কিন্তু তা বলে এই নয় যে আপনি ইচ্ছা মতো চালাবেন। পারবেন কি? পারবেন না। মোবাইল যদি আপনি পানিতে ব্যবহার করেন, মোবাইল আপনার কাজ হবে তো? কিন্তু মোবাইল পানিতে ব্যবহার করা কাজ নয়। তার একটা সিস্টেম আছে, তার একটা গাইডলাইন আছে। এই সিস্টেম আপনাকে চালাতে হবে, তবে আপনার মোবাইল আপনার কাছে টিকসই করবে। নচেত আপনার মোবাইল কি হবে? খারাপ হয়ে যায়। ঠিক আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন। যদি আমরা গাইডলাইন কি করি, খরচ যদি করি, আমাদের অবস্থা কি হবে? খারাপ হবে না, ভালো হবে। কি করে ভালো হবে? মোবাইল তো খারাপ হয়ে যায়। মানুষের সিস্টেমের আল্লাহ যদি তরিকা যদি বাইরে ছিল, মানুষ খারাপ হইতো। খারাপের ফল কি আছে? আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। খারাপের ফল কি? আল্লাহর আযাব ভোগ করতে হবে। আল্লাহ গাইডলাইন দেখিয়ে দিয়েছে কোন তরিকায় চলবে। নবীর মারফতে উলামায়ে কেরামদেরকে সে গাইডলাইন দেখিয়ে দিয়েছে যে তোমরা এই গাইডলাইনে চলো, তবে তোমরা পাবে কি? নাজাত। আর যদি আমার সিস্টেমের যদি বাইরে চলো, কোন কোম্পানির সিস্টেমে যদি মোবাইল ব্যবহার করো, বাইরে যদি চলো, যেরকম মোবাইল কি হয়? খারাপ হয়ে যাবে। তো মানুষ আল্লাহ তাআলার গাইডলাইনের বাইরে চললে তাকে পেতে হবে কি? আল্লাহর আযাব। মিললো? মিলে না মিলেন? হ্যাঁ, কিন্তু আমরা এটা চিন্তা করুন যে কতটা আমরা গাইডলাইনে চলতে পারছি, আল্লাহর হুকুম কতটা আমরা মানতে পারছি। এটা আপনার বিবেককে প্রশ্ন করছে, কাউকে প্রশ্ন করতে হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যে বিবেক দিয়েছে, বিবেক নামক যে আদালত দিয়েছে, আদালত আপনি বিচারটা ফেলেন, আপনার ফায়সালা চলে আসে। আপনাকে আল্লাহ পাক কি বলেছে, কি করতে বলেছে, কোন রাস্তায় চলতে বলেছে, এবং আপনি কোন রাস্তায় চলছেন, এই দুটো ডিসাইড করুন। দুটোকে ডিসাইড করুন যে আপনি কোন রাস্তায় চলছেন, আপনাকে কোন রাস্তায় চলতে বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে একটি আয়াত নাযিল করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা সকলেই কম বেশি জানেন বা শুনেছেন, অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা শুনেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর বাংলা অর্থ হলো প্রত্যেক জিন ইনসানকে কি করতে হবে? মরণের স্বাদ পেতে হবে। মরণের স্বাদ পেতে হবে। কেউ যদি বলে আমি মরবো না, তার মতন মূর্খ পৃথিবীতে নেই। আছে? ইংল্যান্ডের একজন রানী ছিলেন, ইংল্যান্ডের
একজন রানী ছিলেন, তিনি অনেক চেষ্টা করেছিলেন যে আমি বাঁচবো, তিনি চেষ্টা করেছিলেন আমি বাঁচবো, কিন্তু মরণ যার আসবে কেউ তাকে রুখতে পারবে না। পারবে কি? মরণ যার আসবে তাকে কেউ রুখতে পারবে না। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ ডাক যখন আসবে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, অটোমেটিক তোমাকে চলে যেতে হবে, অটোমেটিক তোমাকে চলে যেতে হবে। তো যাওয়ার আগে কিছু কাজ করা দরকার, আমাদের যাওয়ার আগে কিছু কাজ করা দরকার। না কি কি কাজ করবেন আপনারা সকলেই জানেন। আমরা ঈমান এনেছি কটার বিষয়ের উপরে? আমরা বিশ্বাস করি কটা? বিশ্বাস করি 7টা জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আপনারা পড়েন না? কটা আছে বলুন তো? 7টা আছে। কটা আছে? 7টা আছে। ইসলামের খুঁটি হলো 5টা, আর বিশ্বাসের উপর ঈমান এনেছি কটা? 7টার উপরে। না কি কি? ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। ঈমান কার উপর আনবেন? আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 7টার উপর আপনাকে ঈমান আনতে হবে, তবে আপনি প্রকৃত কি ঈমানদার। এই 7টার মধ্যে যদি আপনাকে একটাকে যদি আপনি অস্বীকার করেন, আপনি ঈমানদার হতে পারেন না। একটাকে যদি আপনি অস্বীকার করেন, আপনি ঈমানদার হতে পারবেন না। 7টা ছিল কি? আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, কার উপর? মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। ঈমান মানে কি? ঈমান মানে কি? না দেখে বিশ্বাস করা। কিছু কিছু জিনিস আছে দেখে বিশ্বাস করা, আর কিছু জিনিস আছে কি না দেখে শুনে বিশ্বাস করা। কেউ যদি বলে আল্লাহ আছে, আপনি যদি বলেন না আমাকে প্রমাণ দেখাতে হবে, সম্ভব কি? সেরকম চোখ আমরা করিনি, করেছি কি? আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে না আল্লাহ আছে, ফেরেশতা আছে। আপনি দেখেছেন কি ফেরেশতা? না দেখেননি, কিন্তু বিশ্বাস করতে হবে। জাহান্নাম দেখেছেন কি? না দেখিনি, কিন্তু কি করতে হবে? বিশ্বাস করতে হবে, তবে আপনি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কটা হলো? ওয়া মালাইকাতিহি দুটো হলো। ওয়া কুতুবিহি, কটা? কুতুবিহি মানে কি? কিতাব। কটা কিতাব? আসমানি কিতাব কটা? 4টে। তার মধ্যে আমার একটা পেজ কি বলুন তো দেখি? কোরআন শরীফ। যা আলহামদুলিল্লাহ, সবের মুখস্থ আছে। যাক, বলার পরে আমার একটা সাকসেসফুল হলো, কিছু বলেছি, কিছু আমল করেছি। কিছু কিছু জিনিস যেগুলো খুঁটিনাটি জিনিস, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন বা আমল করার চেষ্টা করবেন।